নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইতিকাফ সম্পর্কে আলোকপাত করব। ইতিকাফ এই শব্দটি আরবি একটি শব্দ। বাংলা যদি এর ট্রান্সলেট করা হয় তাহলে অর্থ দাঁড়ায় নিঃসঙ্গতা, বিচ্ছিন্ন থাকা এবং অবস্থান করা। কুরআনুল কারীমে এই শব্দটি প্রায় ৮ জায়গায় ব্যবহৃত হয়েছে। ইতিকাফ কাকে বলে এই সম্পর্কে আলোকপাত করতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের সূরা বাকারা এর ১৮৭ নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ। আর তোমরা স্ত্রী সহবাস করবে না মসজিদের মধ্যে ইতিকাফরত অবস্থায়। এটা হচ্ছে মহান আল্লাহ পাকের সীমানা, অতএব এর ধারে কাছেও যেও না। এই আয়াতে কারিমা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, ইতিকাফ বলা হয় স্ত্রী, পিতা মাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে মসজিদে কিংবা ঘরের নির্ধারিত কোনো একটি স্থানে অবস্থান করার নামই হচ্ছে ইতিকাফ। ইসলামের মধ্যে ইতিকাফের কয়েকটি ধারা রয়েছে। প্রথম ধারা হলো আল ইতিকাফুল মুস্তাহাব্বা, অর্থাৎ নফল ইতিকাফ। এই ইতিকাফ করার জন্য কোনো সময় নেই, বরং রমজানের বাইরেও যে কোনো সময় এই ইতিকাফ করা যায়। আরও সহজে বলা যায়, মসজিদে যখন প্রবেশ করব তখন ইতিকাফের নিয়ত করা হয়। ওই ইতিকাফটা ইতিকাফে মুস্তাহাব্বা, নফল ইতিকাফ। এই সম্পর্কে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি বুখারী শরীফের 2034 নং হাদিস, বাবুল আখবিয়াতি ফিল মসজিদি অধ্যায়ের মধ্যে হাদিসটি আসছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আন ইয়াতাকিফা ফালাম্মা ইনসারাফা ইলাল মাকান আল্লাযী আরাদা আন ইয়াতাকিফা ইযা আখবিয়াতুন খুবাউ আয়েশাতা ওয়া খুবাউ হাফসাতা ওয়া খুবাউ যায়নাবা ফাকালা তাকুলুনা বিহিন্না থুম্মা ইনসারাফা ফালাম ইয়াতাকিফ হাত্তা ইতাকাফা 10 মিন শাওয়াল আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করার জন্য নির্ধারিত একটি স্থানের মধ্যে চলে যেতেন। এমনকি রমজানের বাইরে শাওয়াল মাসেও তিনি ইতিকাফ করেছেন। আর এই ইতিকাফটাই হলো ইতিকাফে মুস্তাহাব্বা তথা নফল ইতিকাফ। দ্বিতীয় ধারা হলো আল ইতিকাফুল ওয়াজিবা, অর্থাৎ ওয়াজিব ইতিকাফ। অর্থাৎ নিজের কোনো স্বার্থ হাসিল করার জন্য অথবা নির্ধারিত কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য ইতিকাফের নিয়ত করা, আর এই ইতিকাফটা পূরণ করা হচ্ছে ওয়াজিব। যেমন কোনো ব্যক্তি নিয়ত করলো, আমার যদি একটা সন্তান হয়, ছেলে সন্তান, তাহলে আমি 5 দিন ইতিকাফ করব। তাহলে তার সন্তান হলে এই ইতিকাফ করাটা তার উপর ওয়াজিব। এবং এই ইতিকাফ করতে হলে অবশ্যই রোজার সাথে করতে হবে, মসজিদের ভিতরে করতে হবে। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের 2042 নং হাদিস, বাবুন মাল্লাম ইয়ারা আলাইহি সাওমান ইযা ইতাকাফা অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। আন্নাহু ক্বাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী নাযারতু ফিল জাহিলিয়াতি أن أعتكف ليلة في المسجد الحرام فقال له النبي صلى الله عليه وسلم أوفي نذرك فاعتكف ليلة أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে মসজিদে হারামের মধ্যে 1 রাত ইতিকাফ করার নিয়ত করেছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তুমি মান্নত করেছ, অতএব তুমি তোমার নজর মান্নতটা পূরণ করে নাও। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই 1 রাত
যেটাকে মান্নত করেছিলাম সেই একটি রাতের জন্য আমি ইতিকাফ করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ওয়াজিব ইতিকাফ, মান্নতের ইতিকাফ এটা অবশ্যই পালনীয়, অবশ্যই পালন করতে হবে। তৃতীয় ধারা হলো আল ইতিকাফ সুন্নাহ, অর্থাৎ সুন্নত ইতিকাফ। রমজানুল মুবারকের শেষ দশকে যেই ইতিকাফ করা হয় এটাই হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে ইতিকাফ। এটাকে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়াও বলা হয়, অর্থাৎ কোনো এলাকার মসজিদের মধ্যে একজন বসলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে, আর যদি কেউই না বসে তাহলে সকলেই গুনাহগার হবে। এই জন্য এটাকে মুআক্কাদায়ে কিফায়া বলা হয়। এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফটি রমজান মাসের 20 তারিখের সূর্য ডোবার আগে মসজিদের মধ্যে যেতে হয় 10 দিনের জন্য, এবং ঈদের চাঁদ দেখার পরে সেখান থেকে বের হতে পারবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি এই ইতিকাফটি করেছেন। এ সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফের 2025 নং হাদিস, বাবুল ইতিকাফ ফিল আশরিল আওয়াখিরি ওয়াল ইতিকাফ ফিল মসজিদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাযান, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিন্দেগিতে ইতিকাফ করেছেন রমজানের শেষ দশকে। আরেকটি riwayতের মধ্যে আছে হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন একেবারে মরণ পর্যন্ত, অর্থাৎ জীবনে কোনোদিন এই ইতিকাফটি তিনি ছাড়েননি। যেহেতু তিনি ছাড়েননি এই জন্য এটা সুন্নতে মুআক্কাদা হয়ে গিয়েছে। অতএব সারা দেশের প্রত্যেকটি মসজিদের 20 তারিখ থেকে একেবারে ঈদের চাঁদ দেখা পর্যন্ত অবশ্যই ইতিকাফ করতে হবে। কেউ যদি না করে তাহলে অবশ্যই পুরো এলাকাবাসী সকলেই গুনাহগার হবেন। যিনি ইতিকাফ করবেন তিনি একান্তই মানবিক কোনো কাজের যদি প্রয়োজন হয় তাহলে মানবীয় প্রয়োজন পূরণের জন্য মসজিদ থেকে বের হতে পারেন। যেমন অজু করতে হলে মসজিদের বাহিরে আসতে হয়, কিংবা ওয়াশরুমে যেতে হলে মসজিদের বাহিরে আসতে হয়, তাহলে কেবলমাত্র সেই ক্ষেত্রেই তিনি মসজিদে আসতে পারবেন, অন্য কোনো কাজের জন্য মসজিদে থেকে বের হতে পারবেন না। এই সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের 2029 নং হাদিসে বর্ণনা করতেছেন, ওয়া কানা লা ইয়াদখুলুল বাইতা ইল্লা লিহাজাতিন ইযা কানা মুতাকিফান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ইতিকাফ অবস্থায় ঘরের ভিতরে যেতেন না, তবে হ্যাঁ ওনার যদি মানবীয় কোনো প্রয়োজন পূরণের দরকার হতো তাহলে তিনি সেক্ষেত্রে যেতেন, সেটা হলো যেমন ওয়াশরুম। তাহলে এই ক্ষেত্র ছাড়া আর কোনো ক্ষেত্রেই মসজিদ থেকে বের হওয়া যাবে না। মহিলারাও ইচ্ছে করলে ইতিকাফ করতে পারবে, মহিলারা নিজেদের ঘরের মধ্যে ইতিকাফ করবেন, মহিলারা ইতিকাফ করতে পারবেন। এই সম্পর্কে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস নকল করেছেন। মুসলিম শরীফের 2841 নং হাদিস, বাবুল ইতিকাফিল আশরিল আওয়াখির অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকের সব সময় ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ঘরের মধ্যে ইতিকাফ করতেন। এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশের কোনো মহিলা যদি ইতিকাফ করতে চান তাহলে অবশ্যই ইতিকাফ করতে পারবেন, তবে সেটা হতে হবে নির্জন, তার আলাদা কোনো রুমে, যেই রুমের মধ্যে তিনি সব সময় থাকবেন ওই রুম থেকে কখনোই বের হবেন না। যখনই ওনার কোনো প্রয়োজন দেখা দিবে, অর্থাৎ ওয়াশরুমে যাওয়া কিংবা গোসল করা, তাহলে সেই ক্ষেত্রে ওই রুম থেকে বের হতে পারবেন। বাকি খাবার দাবার
নামাজ এবং তাসবিহ তাহলিল সব ওই রুমের ভিতরে করতে হবে। ইতিকাফকারীর জন্য বিশেষ মর্যাদাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিয়েছেন। যেমন মুসলিম শরীফের 2828 নং হাদিস, বাবু ফদলি লাইলাতুল কদরি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম দশকে ইতিকাফ করেছেন, এরপরে দ্বিতীয় দশকেও ইতিকাফ করেছেন। পরে তিনি তুর্কি তাবু থেকে মাথা বের করে সাহাবীদেরকে বললেন, আমি প্রথম দশকে ইতিকাফ করেছি লাইলাতুল কদর পাবার জন্য, কিন্তু আমি লাইলাতুল কদর পাইনি। দ্বিতীয় দশকেও ইতিকাফ করেছি লাইলাতুল কদর পাবার জন্য, তাতেও পাইনি। আমাকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেছেন, শেষের দশকে তৃতীয় দশকের যেই কোনো বেজোড় রাত্রিতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত লাইলাতুল কদরটা রেখেছেন, তাই তোমরা লাইলাতুল কদর পাবার জন্য তৃতীয় দশকে যেই কোনো বেজোড় রাত্রিতে তোমরা তলব করো, আর তোমরা একেবারেই শেষ দশক পুরোটা ইতিকাফ করো। এই ব্যাপারেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহাব্বা মিনকুম আন ইয়াতাকিফা ফালইয়াতাকিফ, অতএব যেই ব্যক্তি পছন্দ করে, ভালোবাসে যে লাইলাতুল কদর পেতে চায়, তাহলে সে যেন ইতিকাফ করে নেয়। এর অর্থ হলো, যিনি ইতিকাফ করবেন নিশ্চিত রূপে আল্লাহ পাক তার ভাগ্যে লাইলাতুল কদর লিখে দিয়েছেন। কিন্তু যিনি ইতিকাফ করবেন না, তার ভাগ্যে ইতিকাফ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা সুনিশ্চিত নয়, কিন্তু ইতিকাফকারীর জন্য 100% নিশ্চিত। আর আমরা তো জানি লাইলাতুল কদর প্রায় 84 বছর লাগাতার ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কেবলমাত্র লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করলে তার চাইতেও বেশি সওয়াব। এই জন্য যিনি ইতিকাফকারী নিশ্চিত রূপে বলা যায় তিনি লাইলাতুল কদর পেয়েছেন। ইবনে মাজার 1771 নং হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিল মুতাকিফি হুয়া ইয়াতাকিফুজ যুনুব ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি ইতিকাফ করেন তিনি সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ থাকেন। এরপরে যিনি ইতিকাফ করেন উনি অনেক সওয়াবের অধিকারী হন। কিভাবে? উনি যদি ঘরে থাকতেন তাহলে মেহমানদারি করার কারণে কিছু সওয়াব পেতেন, মসজিদে হেঁটে হেঁটে জামাতে আসার কারণে কিছু সওয়াব পেতেন, জানাজায় অংশগ্রহণ করার কারণে কিছু সওয়াব পেতেন, এলাকার সামাজিক উন্নয়ন কাজে লিপ্ত হলে সেখানেও কিছু সওয়াব পেতেন। কিন্তু ইতিকাফ করার কারণে তার সেগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইতিকাফ করার কারণে ওই 10 দিনে এই সামাজিক কাজগুলো করার কারণে যেই পরিমাণ সওয়াব পেতেন, ইতিকাফ করেও আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। তার মানে ইতিকাফকারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এজন্য আসুন আমরা নিজেরাও ইতিকাফ করার জন্য উদ্বুদ্ধ হই এবং অপর ভাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।